গতবার পুজোর ছুটিতে রাঁচি বেড়াতে গিয়েছিল পুপলু, সঙ্গে তার মা, ঠাম্মি, কাকা, কাকিমা আরও অনেকে। খুব মজা, হইচই হলো, পাহাড়ে চড়া হলো। কিন্তু ফেরার দিন হলো এক বিপদ। রাত্রিবেলা ট্রেন, ওরা এসে স্টেশনে পৌঁছলো ঠিক মিনিট 11 আগেই ট্রেনটা চলে গেছে। ওরা খুব চেঁচামেচি করলো। পুপলু বলল, এই ট্রেন, দাঁড়াও দাঁড়াও, কিন্তু ট্রেন না শুনলো না ওদের কথা। ওই রাত্রে ওদের আবার ফিরতে হয়ে এলো হোটেলে। কত রকমের মুশকিল হলো, খুব রাগ হলো পুপলুর। পরের রাত্রে আবার ট্রেন। পরের দিন সকালে সবাই ওদের দেখে অবাক। সবাই বলে, এ কি পুপলু বাবু, তোমরা যাওনি, এবার তোমাদের ট্রেন ধরতে পারলে না? পুপলুর খুব লজ্জা লাগলো। ওদের হোটেলের সামনেই ছিল একজন পাগল। সে পুপলুকে হাতছানি দিয়ে কাছে ডাকলো। তারপর পুপলুর কানের কাছে কি যেন বলে দিল খুব গম্ভীরভাবে। পুপলুর মুখে হাসি ফুটে উঠল। পাশের পানওয়ালা জিজ্ঞেস করলো, এই পাগল, ওকে কি বললি রে? পাগল বলল, ওকে এমন একটা মন্ত্র শিখিয়ে দিলাম যে আর কোনোদিন কোনো ট্রেন ওকে ফেলে পালাতে পারবে না। সেদিন রাত্রের ওরা সবাই ঠিক সময়ে গিয়ে হাজির হলো স্টেশনে। ট্রেনেও জায়গা পেয়ে গেল ঠিকঠাক। তারপর ট্রেন ছাড়লো, পুপলুও ঘুমিয়ে পড়লো। পরের দিন ভোরবেলা জেগে উঠে দেখলো ট্রেন তখনও চলছে। কলকাতা অনেক দূরে কি একটা ছোট স্টেশনে ট্রেন থামলো। পুপলু কারোকে কিছু না বলে নেমে গেল প্ল্যাটফর্মে। তার খুব জল তেষ্টা পেয়েছে, কাছেই একটা কল আছে, তো ভাবলো যে এক ছুটে গিয়ে জল খেয়ে চলে আসবে। পুপলু যেই জল খেতে নেমেছে অমনি চলতে শুরু করলো ট্রেনটা। এদিকে পুপলুর মা কিংবা কাকারা কেউ জানে না যে পুপলু নেই। পুপলু জল খাওয়া সেরে পেছনে ফিরেই দেখে ট্রেনটা বেশ জোরে ছুটছে। সে কিন্তু ভয় পেল না, হাসলো। দু হাত তুলে সে চিৎকার করে বলতে লাগলো একটা মন্ত্র। ওমা, তাতেই ঠিক ট্রেনটা থেমে গেল। দুবার কু কু করে সিটি দিয়ে ট্রেনটা থেমে পড়লো একটু দূরে। পুপলু দৌড়ে এসে উঠে পড়লো নিজেদের কামরায়। ট্রেনের সিটি শুনে তার মা জেগে উঠেছিল। কামরায় আরও অনেকে উঠেছে, সবাই অবাক। ট্রেনটা কেন থামলো? পুপলু বলল, আমার জন্য। আমি যে ট্রেনটা থামবার মন্ত্র জানি। এরপরেও পুপলুর বেশ কয়েকবার ট্রেন থামিয়ে দিয়েছে। কোনো ট্রেন তাকে ফেলে চলে যেতে পারে না। পুপলু কিন্তু সেই মন্ত্রটা কারোকে বলে না। পাগলের মন্ত্র নাকি সবাইকে বলতে নেই।